আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, এই চাঁদ, যা হাজার হাজার বছর ধরে মানুষের কল্পনা, বিশ্বাস আর ধর্মের সাথে জড়িয়ে আছে? ইসলাম এবং হিন্দু ধর্মে এর অর্থ কি এক? নাকি এই দুই ধর্মে চাঁদের গল্পটা একেবারেই ভিন্ন? আজ আমরা জানব চাঁদকে নিয়ে দুই প্রাচীন ধর্মের আশ্চর্য ইতিহাস। ইসলামে চাঁদ সময় নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নির্ভর করে চাঁদের ক্যালেন্ডারের উপর। এই ক্যালেন্ডারকে বলা হয় ইসলামিক ক্যালেন্ডার। রমজান শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে এবং শেষ হয় ঈদের চাঁদ দেখার মাধ্যমে। রমজান মাসের পর উদযাপিত হয় ঈদ উল ফিতর। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলামে চাঁদকে কোনো দেবতা হিসেবে মনে করা হয় না। চাঁদ শুধু আল্লাহর সৃষ্টির একটি নিদর্শন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, সূর্য ও চাঁদ উভয়ই নির্ধারিত নিয়মে চলতে থাকে। হিন্দু ধর্মের চাঁদের ধারণা অন্যদিকে, হিন্দু ধর্মের চাঁদের ধারণা এটা একটু ভিন্ন। হিন্দু পুরাণে চাঁদকে একজন দেবতা হিসেবে বিবেচনা করা হয়। এই দেবতার নাম হলো চন্দ্র। ধারণা করা হয় তিনি মন, আবেগ এবং সময়ের উপর প্রভাব ফেলেন। শিবের মাথায় অর্ধচন্দ্র। হিন্দু ধর্মে চাঁদকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে দেখা যায়। দেবতা শিবের মাথায়, শিবের কপালে অর্ধচন্দ্রকে সময়ের চক্র ও মহাবিশ্বের প্রতীক হিসাবে দেখানো হয়। তারা ও নক্ষত্রের ধারণা হিন্দু জাতিশাস্ত্রে তারার গুরুত্ব অনেক। এই জাতিশাস্ত্রের নাম জ্যোতিষ। এখানে মানুষের ভাগ্য ও জীবন ধারণের 27টি নক্ষত্র গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাহলে চাঁদ ও তারা প্রতীকী কোথায় থেকে এলো? আজ আমরা প্রায় দেখি চাঁদ ও তারা একসাথে একটি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই প্রতীকটি ইসলামের শুরু থেকে ছিল না। অনেক ঐতিহাসিকবিদ মনে করেন এটি জনপ্রিয় হয় অটোমান সাম্রাজ্যের সময়। পরে এটি মুসলিম বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে দেখা যাচ্ছে একই চাঁদ একই আকাশে, কিন্তু মানুষের বিশ্বাসে এর অর্থ ভিন্ন। ইসলামের চাঁদ হলো একটা সময় নির্ধারণের নিদর্শন, আর হিন্দু ধর্মের চাঁদ হলো একজন দেবতার প্রতীক।